ওই আপনার আজকে তো কি বার, মঙ্গলবার না? আজকে মঙ্গলবার, কালকে তারাবির, আজকে আমার বয়ান শেষ। কারণ এমন পিড়াপিড়ি তারা দিনে দূর বয়ান দিই তাও নিব, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না। তেইশ চলবো একদম চলতেই থাকবে। এই জন্য আমরা এমন কথা বলবো না যে মাশাআল্লাহ আমাদের ফজর নামাজ কোনো বিঘ্ন না হয়, এবং আমরা এখানে আছি দোয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাক যেন আমাদের দোয়াটা মঞ্জুর করে। সকলে বলে আমিন। একটা হাদিস শুনে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه। ألا من مسترزق فأرزقه ألا من مبتلعة فهو فيها। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর নবী উম্মতের দল, পাঁচ ওয়াক্ত নামাজ হয়, পাঁচ ওয়াক্ত নামাজে ফজর থেকে শুরু করে জোহরের নামাজ হয়, আসরের নামাজ হয়, মাগরিবের নামাজ হয়, ঈশার নামাজ শুরু হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ যখন শুরু হয়ে যায়, সব নামাজি আমি আপনি গিয়া 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 মাওলারে ডাকি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, মাফ করে দাও। ফজরে ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানায়া এরপরে গিয়া মসজিদে গিয়া সিজদা দিয়ে বলে, আল্লাহ আমার মতো পাপী গুনাহগার আর জমিনে কেউ নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দারে ডাকতে বলে, বান্দা ফজরের নামাজে তুই আমারে ডাকলি, জোহরের নামাজে বান্দা তুই আমারে ডাকলি, আসরের নামাজে বান্দা তুই আমারে ডাকলি, মাগরিবের নামাজের সময় যখন হয় বান্দা সকল তুই আমারে গিয়ে ডাক দাও, আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করে দাও। এরপরে আবার যখন এশার নামাজ শুরু হয়ে যায়, ওই সময় বান্দার চোখে ঘুম ঘুম ভাব এসে যায়, সকল অলসতাকে দূর করিয়া বান্দা যখন গিয়া নামাজে হাজির হয়ে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই সময় বান্দারে ডাকে না, বরঞ্চ বান্দাই দিয়া আল্লাহরে ডাকে, আর ডাক দেয়, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে যখন ডাকতে থাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। বাবা, ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ওই সময় এমন একটা সময় যে সময় আপনি আল্লাহরে ডাকেন না, বরঞ্চ আল্লাহ তাআলা আপনারে আমারে ডাকতে থাকে। চিল্লাকান আল্লাহু আকবার। কি হয়েছে? এই কথা শোনা গেল না? কই শোনা গেল? শোনা যায় না তো, পুরো শক্তিতে কথা বলা। দোয়া করেন, আল্লাহ পাক সব হেফাজত করুন। সকলে বলে আমিন। সবাই তো রেখো না আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এভাবে থাকে, সব ডাকতে বলে, বান্দা এমন একটা সময় আছে আমি বান্দা তোমারে ডাকি, তুমি আমারে ডাকো না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে ঈশার নামাজে আপনি আল্লাহরে ডাকেন, ফজরের নামাজে আপনি আল্লাহরে ডাকেন, জোহরের নামাজে গিয়ে আল্লাহরে ডাকেন, ঈশার নামাজে আল্লাহরে ডাকেন। আল্লাহ তাআলা বলে, বান্দা এমন একটা সময়, যে সময়টা বান্দা তুমি ডাকো না, আমি আল্লাহ তোমারে ডাকি, কে আছো পাপী আমার কাছে চাও, কে আছো গুনাহগার আমার কাছে চাও, কে আছো রিজকের অভাবী আমার কাছে চাও। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ।
हर गरीब ने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। दिया साल मुस्ताबीदीन दिना लफ्तिखार बिल-उलूम वल-गिना। এমন একটা সময় আপনারা বসছেন, আমি মনে করি যদি আপনারা আদব রক্ষা করেন ইনশাআল্লাহ আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। একটা দোয়া যদি কবুল হয়ে যায়, জিন্দেগি এমন কোন সময় নাই সব সময় দোয়া করেছেন কোন দোয়া কবুল হয় নাই। একটা দোয়া কবুল হয়েছে, আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে, জাহান্নামের খাতা থেকে নামটা কেটে আল্লাহ পাক আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দোয়ার কথা বলি। বনি ইসরাইলের ভিতরে এক আল্লাহর বান্দা সব সময় দোয়া করে, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও, আমার দোয়াটা কবুল করে নাও, আমার দোয়া কবুল করো, আমি যা চাই তুমি আমারে দাও। একদিন মুসা পয়গম্বরের সামনে গিয়ে বলে, ও জামানার নবী মুসা, এটা কথা বলতে চাই, আমি এত দোয়া করলাম, আল্লাহ কি আমার একটা দোয়া কবুল করেনি? জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই বান্দাটারে বাচ্চা বলে, আমার উম্মত যদি দোয়া কবুল হতে চাও, আল্লাহর আদালতে তুমি যদি তোমাকে কবুল করে নিতে চাও, তাইলে একটা কাজ করতে হবে। কি কাজ? কয় কাজটা হলো আল্লাহর আদালতে বেশি বেশি আল্লাহর দান করা লাগবে। সুবহানাল্লাহ জোরে কোন। আমাদের এক বুজুর্গ মুহাম্মাদুল হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি যে কোন মজলিসে যে যদি কোন দোয়া করতেন, দোয়া করার আগে মানুষের কাছ থেকে 5 টাকা 2 টাকা নিয়ে তারপরে দোয়া করতেন, দোয়া করে আবার ফেরত দিতেন টাকাগুলো। একদিন ছাত্রদের মাদ্রাসা থেকে টাকা উঠায়া সব হুজুরদেরকে নিয়ে দোয়ায় বসলেন, দোয়া করিয়া টাকাগুলা ফেরত দিয়ে দিলেন। এক ছাত্র ডাকতে বলে, ওস্তাদ বুঝলাম না ব্যাপারটা, টাকা নিলেন আবার টাকা দেওয়ার পরে ফেরত দিলেন, ব্যাপারটা কি? হয় দেখো, কোন বান্দা যদি দোয়ার আগে কিছু টাকা নেয়, দান করে, ওই দোয়াটা আমার আল্লাহ বেশি কবুল করার সম্ভাবনা নিয়ে নেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মুসা পয়গম্বরের কাছ থেকে বয়ান শোনার পর সব সময় আল্লাহর বান্দা দান করা শুরু করছে। দান করতে 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 ওনার সব টাকা দান করে দিছে। এইবার আল্লাহর বান্দা আর কাছে টাকা নাই। আল্লাহর বান্দা ডাকতে বলে, পয়গম্বর মুসা, সব টাকাই তো আমি দান করলাম, একটা টাকাও তো আমার কাছে নাই। আল্লাহ পাকে আমার টাকা কবুল, আমার দান কবুল করেছেনি। আমি যে এত টাকা দান করলাম, আমার একটা টাকাও কি আল্লাহ পাক কবুল করে নিয়েছে? আল্লাহ তাআলার বান্দা